ভাই একটু সবাই বসেন। হায়াত মওতের কথা বলা যায় না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আর যদি দুনিয়াতে আমি তো ওইখান থেকে আসতে পারি নাই। মিজান ভাই ভাই না, শ্বাস না। ইকবাল কা এই তোমরা এই জায়গায় দাঁড়াও, একটু হুজুর আইতেছে, লিও আগের জায়গায় দাঁড়াও একটু। iya একটু শান্ত কাই বলে আর বোতল আছে আমাদের প্রধান অতিথি আয়সা পড়ছে, বিলের পর আসা পড়ে, আপনারা একটু ধৈর্য ধারণ করে বসে। রোমানি আস্তে আস্তে, রোমানি আস্তে আস্তে, এই তো রোম আছে 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 একটু ধরে। মাইকের শ্বাস না, শ্বাসটা একটু বন্ধ করে রাখেন, হালকা হালকা আস্তে আস্তে দেন, আস্তে আস্তে নিজে নিজে দমটা বন্ধ করে রাখেন, তারপর ছাড়েন। দূরে রাখেন। হ্যালো, আসো কই তুমি? হুজুর নামছে? আচ্ছা আচ্ছা, হ্যালো মনীষা ভাইজি, মনীষা ভাইজি একটু বসেন, দেখি ভাই মিজান একটু মিজান একটু টুপি দেন। ভাই একটু সবাই বসেন। হায়াত মওতের কথা বলা যায় না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে আমি অসুস্থ ছিলাম না, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিলাম। আমার উস্তাদ আসছে, আপনারা বসেন। আমি যদি দুনিয়াতে আমি এখনো পাসপোর্ট করে নাই, কিন্তু আমি কয়েকবার পাকিস্তানি রাজাকার হিসাবে আখ্যা শুনছি। আপনারা যারা আলেম আছেন তারা শুনছেন কিনা? অনেক আলেমকে বিগত দিনগুলা বলতো রাজাকার, পাকিস্তানি রাজাকার। আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই।
একটা ইতিহাস মাথায় রাখবেন। আজকে স্কুল কলেজ ভার্সিটিতে মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ায়, মুক্তিযোদ্ধার ইতিহাস শোনায়, মুক্তিযোদ্ধার গল্প করে, মুক্তিযোদ্ধার ইতিহাস শোনায়, সবগুলা হয়েছে বানোয়াটি ইতিহাস। মুক্তিযুদ্ধ যদি আপনি ধরতে হন, মুক্তিযোদ্ধা যদি আপনি মূলত মুক্তিযোদ্ধা যদি এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হয়, এই দেশের মুক্তিযুদ্ধের প্রত্যেকটা ইতিহাসে আলেমদের নাম থাকতে হবে। আলেমদের অবদান আছে কি না? নাই মনে হয়। এইখানে অনেক দলের ভাইয়েরা আছেন, অনেকে আছেন বিগত 17 বছর সবাই মোটামুটি জালেমের জুলুমে শিকার হয়েছেন। বিএনপির ভাইদেরকে ফাঁসি দিছে, কারাগার বরণ করাইছে, কারাগারে পাঠাইছে, বাড়ি ঘর থেকে বাহির কইরা দিছে, অনেকের সয় সম্পদ দখল করে নিছে কিনা? অনেক জামাতের ভাইদেরকে ফাঁসি দিছে, অনেক জামাতের ভাইদেরকে ঘর ছাড়া করছে, অনেক জামাত নেতাদের বউদেরকে তালাক নেওয়াইছে, অনেক আলেম অনেক নেতা নেত্রীদেরকে অনেক কষ্ট দিছে। বিগত 17 বছর সকল দলের নেতাদেরকে যত প্রকার কষ্ট দিছে, যতগুলা নেতাকে হত্যা করছে, শহীদ বানাইছে, আর আমাদের হেফাজতের 2013 এক রাইতে তার চাইতে বেশি মানুষ মারছে। দেশের ইতিহাসে আলেমদের অবদান আছে কিনা? সকল দলের সকল মানুষকে নির্যাতন করছে, কিন্তু 17 বছরে মিলায়া যত মানুষ হত্যা করছে, শহীদ করছে, তার চেয়ে বেশি হেফাজতের 2013 এক রাত্রে তার চেয়ে বেশি মানুষ মারছে কিনা? এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আলেমদের নাম যদি কেউ না আনে, এটা কি সঠিক মুক্তিযুদ্ধ ইতিহাস হবে? দেশ স্বাধীন আমরা জানি কোনটা? আমরা যে মুক্তিযুদ্ধের গল্প শুনি 1971 আগে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। যখন ব্রিটিশ সমস্ত মহাভারতকে যখন ব্রিটিশের আগ্রাসনে রসানলে ডুবাইয়া ফেলছে, কেউ যখন ব্রিটিশ বিরোধী কোনো কথা বলতে পারে না, সবাই যখন ব্রিটিশের গোলাম, সবাই ব্রিটিশকে এক বাক্যে ব্রিটিশকে প্রভু মানা শুরু করছে। সকল ভারত, তখন কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক অংশ ছিল, সকল যখন সবাই এক বাক্যে ব্রিটিশকে প্রভু মানা শুরু করছে, তখন ব্রিটিশের বিরুদ্ধে একজন কথা বলছে, সেও আলেম মৌলবী। জানেন কিনা? ইতিহাসে বাংলাদেশ হওয়া পর্যন্ত যত প্রকার দেশের স্বাধীনতার যুদ্ধ, যত প্রকার দেশ স্বাধীন হয়েছে, সবখানে আলেম ওলামারা আছে কিনা? তারা কাদের ঘরে জন্ম হয়েছে জানেন? কোন সব মায়ের পেট থেকে বের হয়েছে? যারা পিঠ দেখায় হাঁটে। আমাদের কিছুদিন আগে এখনো যুবকদের অন্তরে, এখনো যুবকরা মাঠে আমাদের শহীদ হাদি ভাইকে নিয়ে আছেন না ভাই? যারা যুবক, হাদি ভাইকে ভুলে গেছেন? হাদি ভাইয়ের আম্মার ইতিহাস জানেন? সন্তান মারা গেছে, সন্তানের লাশ দেখতে আসছে হসপিটাল। কিভাবে আসছে? পিঠ দেখায়া। পর্দার সাথে সরকারও বাধ্য হয়েছে ওনাকে পর্দার অবস্থা আনার জন্য। যদি আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সমাজের মহিলারা যদি পিঠ দেখায়া হাঁটে, যেই সমাজের মহিলারা পিঠ বেহায়াপনায় হাঁটবে, রাস্তায় হাঁটবে, লিখে রাখেন, অপেক্ষা করেন আগামী প্রজন্ম, এই সমাজের আগামী প্রজন্ম, সকল ছেলেপেলেগুলা, মেয়েরা যারা দুনিয়ায় আসবে, নোংরা অবস্থায় আসবে। ওই সমাজে কখনো ভালো আশা করা যায় না। আমাদের সমাজে 2 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণী দেখবেন কোনো কিছু বুঝুক অথবা না বুঝুক, বুঝুক অথবা না বুঝুক, কথা কোনো কিছু হইলে চাপাইয়া দিবে মোল্লার গাড়ে। আছে কিনা? মোল্লা, মুন্সি, হুজুর দেখলেই ভাবে যে কোনো দোষ তার গাড়ে চাপাইয়া দেওয়া যায় কিনা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, সে সমাজে আলেম হইছে, সে অল্প ছোট মানুষ। আপনার সমাজে আলেমরা তো এখন সবচাইতে বেশি নিগৃহীত মনে হয়, সমাজের মাঝে সবচাইতে অযোগ্য মনে হয়। মানুষ যখন একটু বড় হয়ে যায়, হুজুর, মুয়াজ্জিন দেখলে, ইমাম দেখলে, আলেম দেখলে, হাফেজ দেখলে ঘৃণা করে। কিন্তু আপনি খুঁজে গিয়ে দেখেন, তার মার ইতিহাস গিয়ে দেখেন, আপনি যেমন মানুষের ঘরে জন্ম নিছেন, যেমন মায়ের ঘরে জন্ম নিছেন, আলেমরাও তো মায়ের ঘরে জন্ম নিছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে টুপি, দাড়ি, নামাজ পড়ার মতন তৌফিক দেয় নাই। আলেমকে তো সে টুপি পরে, দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে কিনা?
তার মার ইতিহাস খুঁজে গিয়ে দেখেন। সমাজে আলেমকে নিচু করার আগে, আলেমের বিরুদ্ধে কথা বলার আগে, আলেমকে ছোট ভাবার আগে তার মায়ের ইতিহাসটা গিয়ে দেখেন। আল্লাহ কোরআনে যেমনি ভাবে বলছে, তার মা হয়তো কোনো ওয়াজে অথবা কোথাও কোথাও কোনো আলেমের মুখে অথবা কোরআন পড়ে বুঝছে যে আমি যদি ভালো হইয়া চলি, আমি যদি পর্দার ভিতরে চলি, আমি যদি সুন্দরভাবে চলতে পারি, আমার সন্তান হবে ভালো, আমার সন্তান হবে আল্লাহ তাআলার নেককার বান্দা, আমার সন্তান হবে সমাজের একজন ভালো ব্যক্তি। আলেমকে কিছু বলার আগে, আলেমের বিরুদ্ধে কথা বলার আগে, আলেমকে কিছু বলার আগে, আলেমের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা করে বলবেন যে আমি যে যাকে কথা বলতেছি, যার বিরুদ্ধে কথা বলতেছি, যাকে নিয়ে কথা বলতেছি, সে কোত্থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে।